স্কিপ না করে নারকেলগুলো কুচি কুচি করে কেটেছি, খোসাটা ছাড়িয়ে এবারে মিক্সিতে আমি পেস্ট করে নেব। নারকেলটা কোরানো হয়ে গেছে, কুড়িয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি মিহি করে। এবারে এর মধ্যে গ্যাস জ্বালিয়ে ওটা চাপানো হয়েছে। এবারে আমি এর মধ্যে এই 1 কাপ চিনিটাকেও আমি পেস্ট করে নিয়েছি, চিনিটা এর মধ্যে দেব। এইভাবে খুব কম আঁচে আস্তে আস্তে ধীরে ধীরে করে নাড়তে হবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিচ্ছি 2 চামচ 3 চামচ। এটা নাড়তে হবে। খুব সামান্য কর্পূর দিয়ে দিলাম। নারকেলটাকে ঠান্ডা হতে দিতে হবে, তবেই এই ছাপ ওঠাতে পারবেন। এর মধ্যে আমি ছাপ দিয়ে এখন সন্দেশ তৈরি করব। প্রথমে আমি এই বলসগুলো তৈরি করে নিব, তাহলে কি হবে, সমস্ত সব সন্দেশের মাপ এক রকম হবে। আগে আমি সবকটা বলস আগে তৈরি করে নেব। বলসগুলো আমার তৈরি হয়ে গেছে এবং এই ছাপের মধ্যে আমি সন্দেশ তুলব। এই ছাপে প্রথমে ছাপটা যে নিলাম তার মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নিয়ে একটু গ্যাসে একটু গরম করে নিয়েছি। এবারে আমি এখান থেকে চেরি কেটে রেখেছি, এর মধ্যে বসালাম এবং এইভাবে আমি যে গোলাগুলো বানিয়েছি, গোলাগুলো হাতের মধ্যে গোল করে এবং চ্যাপটা করে এবার আমি এটাকে এভাবে হাতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে একটুখানি আপনাকে চাপ দিতে হবে। চাপ দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। দিলে আপনাকে এবার উল্টো করে এইভাবে করলেই দেখুন সুন্দর বেরিয়ে আসছে। এইভাবে আমি সব কটাই বানিয়ে নেব। আজকে আমি নারকেলের কিছু করছে ভগবানের উদ্দেশ্যে, সে তো আমাদের কাছে ভগবান স্বরূপ, সেহেতু আমি মনে করলাম আমারও কিছু করণীয়, আমারও কিছু করা উচিত। এনে আমি নারকেলের সন্দেশ তার উদ্দেশ্যে সমর্পণ করলাম। এভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এইভাবে চাপ দিচ্ছি, চাপ দিয়ে ছাপটা তুলছি, নারকেলের ছাপা সন্দেশ। এবার এইভাবে যখন হাতে মারবেন তখন এই সন্দেশ সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন পরিচিতদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে রেসিপিটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। প্রত্যেকটি সন্দেশ আমার রেডি, নারকেলের ছাপা সন্দেশ আমার রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে বানাবেন, কমেন্ট বক্সে লিখবেন। রাম ভগবানকে উদ্দেশ্য করে আমার এই ছোট্ট একটি সমর্পণ, তার কাছে ভগবানের উদ্দেশ্যে সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন। আবার পরের এপিসোডে আবার সবার সাথে দেখা হবে। 500